একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছে, তো রোদের তাপে নাকি ডিম ভাজা হচ্ছে। এ কথাটা আদৌ কি সত্য সেটা জানার জন্য আমি নিজেও চলে এসেছি ছাদে ডিম ভাজার জন্য। তো ডিম ভাজার যে উপকরণগুলো সেই সবগুলোই আমি নিয়ে চলে এসেছি। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব এটা কি আদৌ সম্ভব। তো তোমরা দেখতে থাকো যে ডিম সত্যিই কি ভাজা যায় কিনা। তো আমি এখানে ফ্রাই প্যানটা রোদে দিয়ে দিয়েছি গরম করার জন্য। তো এটা আমি গরম করতে দিয়ে চলে যাব বাসায়, যেহেতু যে পরিমাণ রোদ পড়ছে। তো এখানে আসলে বসে থাকা সম্ভব নয় রোদে। তো এটা গরম হয়ে গেলে আমি আবার ফিরে আসব। তো আমি ২০ মিনিট পর অলরেডি আবার ছাদে চলে এসেছি। তো এসে এখানে হাত দিয়ে দেখলাম যে পরিমাণ গরম হয়েছে। তো এটা দেখে তো আমার একটু স্বস্তি মিলল, হয়তোবা ডিম ভাজা হলেও হতে পারে। এটা খুবই গরম হয়ে গিয়েছে, একদমই হাত দেওয়া যাচ্ছে না। হাতটা মনে হচ্ছিল পুড়েই যাচ্ছে, এতটা গরম হয়েছে। তো এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটাও ভালোভাবে গরম করে তারপর আমি ডিমটা এর মধ্যে ভেজে দেব। তো তেলটা আমি ফ্রাই প্যানে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো এখন আমি তেলটা গরম হওয়ার জন্য রেখে দিব। তো তোমরা শেষ পর্যন্ত দেখবে অবশ্যই। আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমরাও জানতে পারবে আদৌ কি এটা সম্ভব। তো আমি এখানে তেলটা গরম করতে দিয়ে আবার রুমে চলে গেলাম। তো আমি আরও ২০ মিনিট পর আবার ছাদে চলে আসলাম। এসে দেখলাম তেলটা মনে হচ্ছে বেশ ভালোই গরম হয়েছে। এখন আমি ডিমটা ফেটে এর মধ্যে দিয়ে দিব। তো অলরেডি আমি ডিমটা ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এর রিঅ্যাকশন দেখে তো আমার মনে হচ্ছে না এটা আদৌ ভাজা হবে। তো আমি ডিমটা দিয়ে আরও ২০ মিনিট ওদের তাপে এটা রেখে দিব। তো ২০ মিনিট পর আমি আবার আসবো, এসে দেখব যে ডিমটা আদৌ ভাজা হচ্ছে কিনা। তো যে পরিমাণ তেলটা গরম হয়েছিল আমার তো মনে হচ্ছিল হবে, কিন্তু ডিমটা দেওয়ার পর কোনো রিঅ্যাকশনই হচ্ছে না। তো কি হবে সেটা আমি আদৌ বুঝতে পারতেছি না। তো এই যে এখানে আমি ডিমটা দিয়ে অলরেডি আবার রুমে চলে গেছিলাম। তো আমি আরও ২০ মিনিট পর এসে দেখলাম যে ডিম যেভাবে দিয়েছিলাম সেভাবেই আছে, হালকা একটু সাদা সাদা হয়েছে, কিন্তু ডিমটা একদমই পোচও হয়নি। খুবই খারাপ অবস্থা। আদৌ কি এই ডিম খাওয়া সম্ভব? তো ডিম ভাজতে তেলটা হালকা গরম হলেই হয়, কিন্তু মাছের ক্ষেত্রে তেলটা খুব বেশি গরম করা লাগে। তো ডিমে যেখানে হচ্ছে না সেখানে মাছ কী করে হবে, এটা তো আমার মাথায় ঢুকছে না। তো যে সমস্ত ইউটিউবার বা অন্যান্য সাধারণ মানুষ এই ভিডিওটা করছে আদৌ সেটা সম্ভব নয়। তো আমার ক্ষেত্রে তো হয়নি, তাদের কিভাবে হয়েছে সেটা আমি জানি না। তো এই ডিমটা ভাজার জন্য আমাকে ১ ঘন্টা ছাদে আসতে হয়েছে, কিন্তু তারপরেও হয়নি। আমার তো মনে হয় এটা সারাদিন রেখে দিলেও হবে না। এটা আদৌ সম্ভব নয়। রোদের তাপটা অনেক বেশি, সেটা আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু সেটাতে যে তরকারি রান্না হচ্ছে, ডিম ভাজা হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, এটা আদৌ সত্য নয়। তো আমার মতো যারা হয়তোবা ১ম এ একটু বিশ্বাস করছিলেন, কিন্তু পরে যখন ট্রাই করা হয়েছে তখন কিন্তু নিজেই বুঝতে পারছি এটা আদৌ সম্ভব নয়। তো এগুলো ভুয়া। এটা কোনোদিনই সম্ভব না। আমি যদি এটা সারাদিন রোদে রেখে দেই, তারপরেও এটা হবে না যে অবস্থা। তো আমরা আসলে ভিডিও বানানোর জন্য অনেক কিছুই করে থাকি। আদৌ সেগুলো সবই যে সত্য হয় সেটা কিন্তু না। যারা এই ধরনের ভিডিও করে তাদের ক্ষেত্রে বলছি। কিন্তু মানুষকে এভাবে হয়রানি করার কোনো প্রয়োজনই নেই। তো কেয়ার করা হয়তোবা তাদের হয়েছে, কীভাবে করেছে সেটা আমি জানি না। আমি তো পারি নাই। হয়তোবা এটা আমার ব্যর্থতা। আমি কেন পারিনি? তো আমি ১ ঘন্টা রেখে দিয়েছিলাম। হয়তোবা সারাদিন রাখলে আমার মনে হয় না হবে, কিন্তু হতেও পারে, সেটা আমি শিওর বলতে পারছি না। তবে আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই বললাম, এটা আদৌ সম্ভব নয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।